তো আপনি যখন একটি নতুন পেজে বা প্রোফাইলে কাজ শুরু করবেন, দেখবেন যে আপনাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে যে, "কি করিস? আপনার তোর কোনো কাজ নাই। তুই এগুলি কি ভিডিও বানাস?" মানে আপনার নামে সমালোচনার কোনো শেষ থাকবে না। অর্থাৎ আপনার যারা কাছের বন্ধু বা আত্মীয় কেউ আপনার কিন্তু ভিডিও দেখবে না এবং কেউ লাইকও করবে না, কমেন্টও করবে না। পাশাপাশি আপনার ভিডিওটা নিয়ে তারা বিভিন্ন ধরনের সমালোচনা আপনার সরাসরি এসে বলবে এবং আপনার ভিডিওতে দেখার পেছনে কোনো হেল্পও করবে না। তো আপনি তখন কি হয়ে যাবে? আপনি অনেক আশা করে, অনেক উৎসাহ নিয়ে একটি পেজ খুলেছেন, অনেক সুন্দর করে আপনি ভিডিও বানানোর চেষ্টা করছেন। ১ম এর দিকে স্বাভাবিকভাবে আপনার পেজে ভিউ হবে না এবং অনেক দর্শক আসবে না। তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি এই মন খারাপটা আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে যে কনটেন্ট ক্রিয়েশন করা অনেক বেশি সহজ। এটা কোনো ব্যাপার না, চাইলেই বানানো যায়। আসলে যারা ভিডিও তৈরি করে এর পিছনে যে কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ শ্রম দেয় এবং দিনরাত এর পিছনে কত সময় ব্যয় করে, এটা শুধু যারা তৈরি করে তারাই বুঝতে পারে। তো আপনি যখন একটি নতুন পেজে বা প্রোফাইলে কাজ শুরু করবেন, দেখবেন যে আপনাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে যে, "কি করিস? আপনার তোর কোনো কাজ নাই। তুই এগুলি কি ভিডিও বানাস?" মানে আপনার নামে সমালোচনার কোনো শেষ থাকবে না। অর্থাৎ আপনার যারা কাছের বন্ধু বা আত্মীয় কেউ আপনার কিন্তু ভিডিও দেখবে না এবং কেউ লাইকও করবে না, কমেন্টও করবে না। পাশাপাশি আপনার ভিডিওটা নিয়ে তারা বিভিন্ন ধরনের সমালোচনা আপনার সরাসরি এসে বলবে এবং আপনার ভিডিওতে দেখার পেছনে কোনো হেল্পও করবে না। তো আপনি তখন কি হয়ে যাবে? আপনি অনেক আশা করে, অনেক উৎসাহ নিয়ে একটি পেজ খুলেছেন, অনেক সুন্দর করে আপনি ভিডিও বানানোর চেষ্টা করছেন। ১ম এর দিকে স্বাভাবিকভাবে আপনার পেজে ভিউ হবে না এবং অনেক দর্শক আসবে না। তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি এই মন খারাপটা যদি মানে না করে আপনি যদি স্বাভাবিকভাবে ভিডিও বানান এবং আপনার মতো কনটেন্ট দিয়ে যান, একটা সময় কিন্তু আপনার পেজের রিচ বাড়বে। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন পেজ ডাউন হয়ে যায় এবং রিচ উপরে না ওঠার কারণে আপনার মন খারাপ থাকে, তখন কিন্তু আপনি ভিডিও বানা বাদ দিয়ে দিবেন এবং আপনার এই মানে মানসিকতা ভেঙে যাওয়ার কারণে আপনি কিন্তু ফেসবুক পেজ থেকে উপরে উঠতে পারবেন না। আপনার পেজে অবস্থান হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে আপনি নতুন অবস্থায় যখন লাইভ করবেন, অনেকেই আপনার লাইভে জয়েন করবে না এবং আপনার লাইভে জয়েন না করার কারণে আপনার ফেসবুকে কাজ করতে ইচ্ছা করবে না। অনেক সময় আছে যে অনেকে মানুষ নেগেটিভ কমেন্টস করবে এবং এতে রিপ্লাই দিতে যায় অনেক সময় কিন্তু আপনি মানে উত্তেজিত হয়ে যেতে পারেন, রাগান্বিত। আপনাকে কোনোভাবেই কিন্তু আপনার কমেন্টসের নেগেটিভ রিপ্লাই দেওয়া যাবে না। আপনাকে কিন্তু অনেক সচেতনতা এবং ধৈর্যের সহিত কাজ করতে হবে। তো নতুন অবস্থায় আপনি যখন ভিডিওগুলি দিবেন, কোয়ালিটি অনেক সময় খারাপ হবে, ছবি অনেক সময় সুন্দর হবে না। তা আপনি যখন মানুষের ছবি দেখবেন, ভিডিও দেখবেন, সেখান থেকে কিন্তু আপনি শিখতে পারবেন যে আপনার ভিডিও কোয়ালিটি কিভাবে ভালো করতে হবে এবং আপনার প্রত্যেকটি ভুল থেকে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার এই নতুনভাবে যখন আপনার এর মধ্যে পরিবর্তন আসবে, তখনই কিন্তু আপনি এই পেজ থেকে অনেক বেশি ভালো অবস্থান করতে পারবেন। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটি বুঝাতে চাইলাম যে আপনারা নতুন অবস্থায় কোনোভাবে ঘাবড়াবেন না। আপনাদের স্বাভাবিক গতিতে কাজ করবেন এবং আপনার পেজের অবস্থান ধীরে ধীরে ডেভেলপ হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।